ঢাকা শহরের প্রাণকেন্দ্র মতিঝিলে একটি বিল্ডিং আছে। বিল্ডিংটার নাম জাতীয় চা বোর্ড। ঢাকা শহরে কোনো চা বাগান নেই, কিন্তু জাতীয় চা বোর্ড নামক সরকারি প্রতিষ্ঠানটি খোদ ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত। ঢাকায় মাছের চাষ হয় না, কিন্তু মৎস্য ভবন দখল করে আছে রমনার একটি বিশাল এলাকা। ঢাকার কোথাও ধান, গম, ভুট্টা, মূলা চাষ হয় না, কিন্তু খামার বাড়ি নামক বিশাল ভবনটি ফার্ম গেটে বসে আছে। একটা দেশে 64টি জেলা আছে, সেটার নাম কি জানেন? বাংলাদেশ। সেই বাংলাদেশের 63 জেলাকে বাদ দিয়ে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে মাত্র একটি জেলায়, ঢাকাতে। যে মৎস্য ভবন থাকার কথা চাঁদপুরে, যে মৎস্য ভবন থাকার কথা লক্ষ্মীপুরে, যে মৎস্য ভবন থাকার কথা কুয়াকাটায়, যে মৎস্য ভবন থাকার কথা ভোলা জেলায়, সেটি ঢাকায়। যে খামার বাড়ি থাকার কথা ময়মনসিংহে, সেটিও ঢাকায়। চা বাগানের কথা কি আর বলবো। চা বাগানের শহর সিলেট বাদ দিয়ে জাতীয় চা বোর্ডটিও আমরা বসিয়ে রেখেছি এই ঢাকায়। অনেক দেশ তাদের রাজধানী পর্যন্ত পরিবর্তন করে ফেলেছেন। আমাদের সময় এসেছে বিকল্প কিছু ভাবার। এরপরও যখন আপনারা যানজট নিয়ে বিরক্তি প্রকাশ করেন, তখন আমার খুব হাসি পায়। রিক্সা, হকার মুক্ত ফুটপাত চাই। কেউ কেউ বলেন ফ্লাইওভার আর মেট্রো রেলের কথা। ভাইরে, এই ছোট্ট শহরে কয়টা মেট্রো রেল দেবেন? কয়টা ফ্লাইওভার বসাবেন? ফ্লাইওভার আর মেট্রো রেলের পাশাপাশি যদি হেলিকপ্টার সার্ভিসও দেন, ঢাকার আকাশে হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ হবে, তবু যানজটের খুব বেশি উন্নতি হবে না। তার চেয়ে পুরো বাংলাদেশের 64টা জেলাকেই ঢাকার মতো গুরুত্বপূর্ণ ভাবতে শিখুন। দেশের প্রতিটি ইঞ্চিকে সমানভাবে ভালোবাসুন। উন্নয়নের জোয়ার ভাটার খেলা কেবল এই ছোট্ট শহরে মধ্যে না চালিয়ে সারা বাংলাদেশে চালান। তাহলে দুটো জিনিস হবে: পুরো বাংলাদেশে এগিয়ে যাবে, ঢাকায় কোনো যানজট থাকবে না। এত ছোট শহরে এত মানুষ, এত দোকান অল্প জায়গায়, তাই তো বঙ্গবাজার পুড়ে গেল। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে হবে। আসুন গ্রামেই যায়। ঢাকার যানজট নিরসনে এটাই একমাত্র পদ্ধতি। নেট থেকে ডাউনলোড করা আইডিয়া বাদ দিয়ে একটু মাথা ঘামান। মাথা কেবল চুল আঁচড়ানো আর ফ্যাশন করার জন্য নয়, মাঝে মধ্যে মাথা খাটিয়ে বুদ্ধি বের করতে হয়। ওটাই কিন্তু মাথার আসল কাজ। চিন্তা করুন, বুদ্ধি বের করুন। ধন্যবাদ।